ইদানিং দেখছেন না আপনারা, চাঁদপুরের কচুয়া, সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আহলুল হাদিসদের প্রোগ্রাম বন্ধ করার জন্য, তাওহীদের আলোচনা বন্ধ করার জন্য তাওহীদি জনতার ব্যানার লাগাই সন্ত্রাসী কায়দায় বলতেছে আহলে হাদিস দর জবাই কর, আহলে হাদিস ধরে ধরে জবাই কর। এই জাতীয় সন্ত্রাসী কায়দায় তারা স্লোগান দিয়ে দিয়ে তাওহীদি প্রোগ্রামগুলো বন্ধ করার প্রচেষ্টা চালায়। তো এই ট্রেনিং তাদেরকে দেওয়া হয় ওই আফ্রিকার জঙ্গলে। এই ট্রেনিং সভ্য জগতে, সভ্য দুনিয়ার কোথাও এই জাতীয় ট্রেনিং দেওয়া হয় না। এই ট্রেনিং দেওয়াই হয় আফ্রিকার জঙ্গলে। সিরাতে ইবনে হিশামের মধ্যে আছে, আবুল আহাব হালাল করতেছে, বাইতুল্লাহ টাকা খাওয়ার পদ্ধতি হালাল করতেছে। সে বলতেছে হাজা বাইতুল্লাহ, এটা হলো আল্লাহর ঘর, আনা আব্দুল্লাহ, আমি হইলাম কি আল্লাহর বান্দা, ঘর হইছে আল্লাহর, আমি কার? আমি আল্লাহর। আখাস্তু বিবিসমিল্লাহ, নিলামও কার নামে? আল্লাহ। ঘরও আল্লাহর, আমিও আল্লাহর, মালও আল্লাহর, সব আল্লাহর, নিলামও বিসমিল্লাহ। একজন দেখছে দূরের থেকে, আবুল আহাব তো কারবার ঘটাই দিতেছে। এই লোক দৌড়ায় লাঠি লই আসে, কয় হাজা দরবুল্লাহ, এটা আল্লাহর মায়ের দিছে, মায়ের কয় এটা হাজা দরবুল্লাহ, মায়ের এটাও আল্লাহ। বর্তমানে জিজ্ঞাসা করলে বাইরে দুনিয়াকে চালায়, কয় আমাদের গাউস কুতুবেরা চালায়। ওই জামানার মুশরিক দেখেন কি সুন্দর জবাব দিছে, ফাসাইয়াকুলুন আল্লাহ, যে আসমান জমিন সবকিছু আল্লাহ পরিচালনা করে। আর বর্তমান জামানার মুশরিক শিরিককারী বলে যে 7 মহাদেশে 7 জন গাউস আছে, গাউসের প্রধান যিনি উনি গাউসুল আজম। আবার এক গাউসের আন্ডারে 7 জন করে কুতুব আছে। তাহলে কুতুবের সংখ্যা কতজন? দেখি পুরান ঢাকার বাইরা অঙ্কে কিরকম। 7 মহাদেশে গাউস কয়জন? আমার কথা মনে হয় বুঝেন নাই। 7 মহাদেশে গাউস হলো কয়জন? 7 জন। এক গাউসের আন্ডারে আবার 7 জন করে কুতুব আছে। তাহলে কুতুবের সংখ্যা কত? এই তো 49 জন। তাহলে 49 জন পৃথিবীতে কুতুব আছে। কুতুবদের মিটিং হয় কোথায়? আফ্রিকার জঙ্গলে। আফ্রিকার জঙ্গলে হিংস্র প্রাণীদের সাথে, মানে দুনিয়ার সবচাইতে হিংস্র জঙ্গল, সেই জঙ্গল কোথায়? আফ্রিকা। ওই আফ্রিকার হিংস্র জানোয়ারদের সাথে কুতুবদের মিটিং হয়। আর ওই মিটিং থেকে প্রশিক্ষণ নিয়ে এসে বাংলাদেশে তাওহীদি জনতার ব্যানার দিয়ে তাওহীদের আলোচনাকে বন্ধ করার জন্য রাস্তায় নামে। ইদানিং দেখছেন না আপনারা, চাঁদপুরের কচুয়া, সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আহলুল হাদিসদের প্রোগ্রাম বন্ধ করার জন্য, তাওহীদের আলোচনা বন্ধ করার জন্য তাওহীদি জনতার ব্যানার লাগাই সন্ত্রাসী কায়দায় বলতেছে আহলে হাদিস দর জবাই কর, আহলে হাদিস ধরে ধরে জবাই কর। এই জাতীয় সন্ত্রাসী কায়দায় তারা স্লোগান দিয়ে দিয়ে তাওহীদি প্রোগ্রামগুলো বন্ধ করার প্রচেষ্টা চালায়। তো এই ট্রেনিং তাদেরকে দেওয়া হয় ওই আফ্রিকার জঙ্গলে। এই ট্রেনিং সভ্য জগতে, সভ্য দুনিয়ার কোথাও এই জাতীয় ট্রেনিং দেওয়া হয় না। এই ট্রেনিং দেওয়াই হয় আফ্রিকার জঙ্গলে। এজন্য দেখবেন তারা কয় আমাদের অমুক বুজুর্গ আফ্রিকার জঙ্গলে কুতুবদের মিটিং এ যাইতেন, অমুক কুতুবদের মিটিং এ যাইতেন। কোথায়? আফ্রিকার জঙ্গলে। তাহলে 7 মহাদেশে নাকি এরকম 49 জন কুতুব আছে। আবার প্রত্যেক কুতুবের আন্ডারে 40 জন করে আওতাদ আছে। এক আওতাদের আন্ডারে 40 জন করে আবদাল আছে। এক আবদালের আন্ডারে 40 জন করে আল্লাহর ওলি আছে। এবার দেখেন ওলির সংখ্যা কত, এগুলা গনি গনি বাইর করতে অনেক সময় লাগবে আপনার। আজকের জামানায় যারা শিরিক করে তাদেরকে জিজ্ঞাসা করলে বলে যে এরাই পৃথিবী পরিচালনা করে। আর ওই জামানার মুশরিক বলতো যে আল্লাহ সবকিছু পরিচালনা করে। তাহলে আমাদের আলোচনার বিষয় যেটা দেখেন, এখানে তাদেরকে যা জিজ্ঞাসা করা হয়েছে, রিজিক দাতাকে বলছে আল্লাহ, জীবন মৃত্যু দাতাকে বলছে আল্লাহ, পৃথিবী পরিচালনা করে কে? আল্লাহ, আসমান জমিন সৃষ্টি করছেন কে? আল্লাহ, তোমাদেরকে বানাইছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহকে তারা কি করে?
বিশ্বাস করে, আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহ আছে এটা জানে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা মারিয়ামে সারা দুনিয়াবাসীকে একটা প্রশ্ন করে বলছেন, হাল তা'লামু লাহু সামিয়্যা। ও দুনিয়াবাসী, নূহ আলাইহিস সালামের যুগ থেকে এই পর্যন্ত শিরিক চলতেছে দুনিয়ার মধ্যে। কোন এক জায়গায় তোমরা দেখছো নাকি আমি আল্লাহর নামে কোন দেবতার নাম মুশরিকেরা রাখছে? দেখেন, নূহ আলাইহিস সালামের যুগ থেকে হাজার হাজার বছর জমিনে শিরিক চলতেছে। কত মূর্তি, কত দেবতা, কত কিছু বানানো হয়েছে, কিন্তু আল্লাহ নামে কোন মূর্তি, কোন দেবতা পৃথিবীর কোথাও বানানো হয় নাই। কেন হয় নাই? কারণ তারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ আছেন এটা তারা বিশ্বাস করে, আল্লাহকে অনেক ক্ষমতার মালিক এটাও তারা বিশ্বাস করে। আবু জাহেল, আবু লাহাবদের একটা দোয়া শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এদের একটা দোয়া উল্লেখ করে দিয়েছেন, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। মুশরিকরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা, আয় আল্লাহ। বর্তমান জামানার শিরিককারীরা দোয়া করে, ইয়া গাউসুল আজম, ইয়া খাজা, ইয়া রফাই, ইয়া দাসুকি, এভাবে নাম ধরে ধরে এদেরকে ডাকে। কিন্তু ওই জামানার মুশরিক দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সত্য নবী হয়, তার দাওয়াত যদি হক হয়, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আমাদের উপরে আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল করেন। তাহলে বৃষ্টি নাজিলকারী, আযাব দানকারী বিশ্বাস করতেছে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। দোয়া করতেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কারণ জানে আল্লাহ ছাড়া কেউ পাথরের বৃষ্টি নাজিল করতে পারে না। তাহলে তারা আল্লাহকে কিভাবে বিশ্বাস করে দেখছেন? এরপরে দেখেন, হজের মৌসুম আসলে আল্লাহর ঘরে দলে দলে হজ করে। বাইতুল্লাহ যে আল্লাহর ঘর, এটা তারা পরিপূর্ণরূপে বিশ্বাস করে। বাইতুল্লাহকে কি বিশ্বাস করে? আল্লাহর ঘর। আবু লাহাব প্রতিবার হজের মৌসুম আসলে বিশাল অঙ্কের টাকা লুট করে নিয়ে যাইত, টাকা চুরি করতো। প্রতি বছর বাইতুল্লাহর টাকা কে চুরি করত? কথা কয় না। আবু লাহাব তো তার স্ত্রী শয়তান মহিলা, ওই মহিলা তারে বলে দিত যে এবারের হজের মৌসুমে আমার কিন্তু এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। তো এগুলার জন্য সে আল্লাহর ঘরের স্বর্ণ গহনা চুরি করতো প্রতি বছর। হজের সময় লোকেরা দিয়ে যেত, হে কিছু চুরি করে রাখি দিত। তো একদিন সে হালাল করতেছে, সিরাতে ইবনে হিশামের মধ্যে আছে, আবু লাহাব হালাল করতেছে, বাইতুল্লাহ টাকা খাওয়ার পদ্ধতি হালাল করতেছে। সে বলতেছে, হাযা বাইতুল্লাহ, এটা হলো আল্লাহর ঘর, আনা আব্দুল্লাহ, আমি হইলাম কি? আল্লাহর বান্দা। ঘর হইছে আল্লাহর, আমি কার? আমি আল্লাহর। আখাযতু বিবিসমিল্লাহ, নিলামও কার নামে? আল্লাহর। ঘরও আল্লাহর, আমিও আল্লাহর, মালও আল্লাহর, সব আল্লাহর, নিলামও বিসমিল্লাহ। একজন দেখছে দূরের থেকে, আবু লাহাব তো কারবার ঘটাই দিতেছে। এই লোক দৌড়ায় লাঠি লই আসে, কয় হাযা দরবুল্লাহ, এটা আল্লাহর মায়ের দিছে, মায়ের কয় এটা হাযা দরবুল্লাহ, মায়ের এটাও আল্লাহ। তাহলে এরা বিশ্বাস করে ঘর এটা কার? আল্লাহর। তাহলে আল্লাহকে বিশ্বাস করে বলেই তো আল্লাহর ঘর বিশ্বাস করে। আল্লাহর ঘরে তাওয়াফ করে, তাওয়াফটা করে যদিও কাপড় চোপড় খুলি তাওয়াফ করে। পুরুষেরা দিনের বেলায়, মহিলারা রাত্রি বেলায় হারামের সীমানার বাহিরে কাপড় চোপড় রাখি আসে। কয় কাপড় পরি গুনাহ করি, ওই কাপড় পরি কেমনে আবার আল্লাহর সামনে আসি? দেখেন আল্লাহরে কিভাবে সম্মান করে। কয় এই কাপড় চোপড় পরি গুনাহও করি, আবার এই কাপড় পরি আল্লাহর সামনে কেমনে আসি? দুনিয়াতে আসার সময় যেমনে আসছি, আল্লাহর ঘরে তাওয়াফও এমনি করবো। তা আল্লাহর ঘরে তাওয়াফও করে, তাওয়াফের সময় আবার তালবিয়াও পড়ে।
ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা দেওয়া তালবিয়াকে এরা পরিবর্তন করে ফেলছে। ইব্রাহিমী তালবিয়া হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হলো ইব্রাহিমী তালবিয়া। এই আরবের মুশরিকেরা তালবিয়ারে পরিবর্তন করছে। পরিবর্তন করে কেমনে বানাইছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা। এই পর্যন্ত যখন আসতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাদ কাদ, বাস আর বাড়াইও না, এখানে থাকো, থামো। তো ওরা কি থামার মানুষ? ওরা কয় লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। এটা হেরা লাগাইছে, এরা যুক্ত করছে তালবিয়ার মধ্যে। মানে যুগে যুগে মুশরিকদের একটা অভ্যাস, হেরা শিরিক করি দোষটা আল্লাহর উপরে চাপায়। তা আল্লাহ চাইলে আমরা কিন্তু করতাম না। লাউ শা আল্লাহু মা আশরাকনা, আল্লাহ চাইলে আমরা শিরিক করতাম না।